আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে দোয়া বা যে আমল করলে সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে যাবেন, যে আমল করলে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, যে আমল করলে 50 বছর তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামায় ফেরেশতা লিপিবদ্ধ করে দিবেন। আজকের এই দোয়াটি এবং এই আমলটি তারাই করবেন যারা খুবই ভাগ্যবান। কেননা প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক মুসলমানের পক্ষে শেষ রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করা সম্ভব হয় না। তাদের জন্য চমৎকার একটি সমাধান রয়েছে। এমন 7টি আমল রয়েছে যে আমলগুলো আদায় করলে বা বাস্তবায়ন করলে শেষ রাতে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় না করেও তাহাজ্জুদ আদায়ের সমপরিমাণ সওয়াব অর্জন করা সম্ভব। কি সেই আমল এবং দোয়া, সেগুলোই আমরা জানব। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও থাকছি। এরকম ভিডিওগুলো যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন। কেননা কে জানে যে কখন কার দোয়া কবুল হয়ে যায়। এমনও হতে পারে আপনার মুখ থেকে বলা আমিন আল্লাহ তাআলা কবুল করেও নিতে পারেন। তো চলুন শুরু করি। ইসলামে যত ধরনের নফল আমল ইবাদত রয়েছে, তন্মধ্যে সবচেয়ে মর্যাদাবান ও ফজিলতপূর্ণ আমল হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হলো শেষ রাতে, রাতের চতুর্থ প্রহরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে আসো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আসো এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দেব। কে আসো এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ কখনো ছেড়ো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কখনো ছাড়েননি। কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসে বসে আদায় করতেন। আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে 7টি আমলের কথা বলবো, যে 7টি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে না। সারা রাত জেগে আপনি ইবাদত বন্দিগিরি করতে হবে না, জিকির আজগার করতে হবে না। আপনি তাহাজ্জুদ নামাজের সওয়াব পেয়ে যাবেন এই 7টি আমল যদি আপনি করতে পারেন। 1 নাম্বার, এশারের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার ও ফজরের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করলো, সে যেন পূর্ণ রাত নফল তথা তাহাজ্জুদ নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ এই একটি কথা 3টি হাদিসে রয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোনের, আপনারা বুঝতেই পেরেছেন, যদি আপনারা ফজর এবং এশারের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করতে পারেন তাহলে আপনারা সারা রাত তাহাজ্জুদ নামাজের সওয়াব পেয়ে যাবেন। 2 নাম্বার, রাতে পবিত্র কোরআনের 100 আয়াত তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 100 আয়াত তেলাওয়াত করবে তার জন্য পুরো রাত ইবাদতে কাটানোর সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যেহেতু এই হাদিসের প্রসঙ্গে কথা এসেছে যে 100 আয়াত যদি আমি শুনতে পারি রাতের বেলা, তাহলে আমরা সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব পাবো। তো এখন আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমনই একটি মর্যাদাবান সূরা শোনাতে যাচ্ছি, যে সূরাটি যদি আপনি শোনেন তাহলে আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব কিন্তু পেয়ে যাবেন। মানে আপনার কষ্ট করে রাতের বেলা ঘুম থেকে জেগে ওযু করে তারপর পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করতে হবে না, জিকির আজগার করতে হবে না। তাহলে কিন্তু আপনি এই তাহাজ্জুদ নামাজের সওয়াব পেয়ে যাবেন শুধুমাত্র এই সূরাটি যদি আপনি শোনেন। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে সূরা হয়তো শুনবো কিন্তু তাহাজ্জুদ নামাজের সওয়াব পাবো, এটার গ্যারান্টি কি? বা সূরা শুনলে আর কি উপকারিতা আছে? তা আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তার একটি সওয়াব হবে, আর একটি সওয়াব 10টি সওয়াবের অনুরূপ। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম আরেকটি হরফ।
অর্থাৎ 3টি হরফে রয়েছে 3টি সওয়াব, যা 30টি সওয়াবের সমান। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। অন্য হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ আল্লাহর কিতাবের একটি আয়াত শোনে তাহলে তা কিয়ামতের দিন তার জন্য নূরে পরিণত হবে। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবায়ে কেরামদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করাতেন এবং গভীর আগ্রহে তিনি তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমার কাছে কোরআন পাঠ করো। আমি বললাম, আমি আপনার কাছে কোরআন পাঠ করব, অথচ আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। তিনি বললেন, আমি অন্যের তেলাওয়াত শুনতে পছন্দ করি। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনোযোগ সহকারে আপনাদেরকে সূরাটি শুনতে হবে। যদি আপনারা তাহাজ্জুদ নামাজের সওয়াব পেতে চান, কোরআন তেলাওয়াতটি শুনে এবং আপনার উপর আসা বালা মুসিবত যদি দূর করতে চান, তাহলে সূরাটি শুনতে হবে। এই সূরাটির আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত শয়তান থাকতে পারবে না। যত দূর পর্যন্ত এই কোরআন তেলাওয়াতের আওয়াজটি যাবে তত দূর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হবে। আপনি আপনার ঘরে এই সূরাটি জোরে জোরে বাজান, আপনি শুনুন, আপনার পরিবারকে নিয়ে শুনুন, আপনার ঘরের সকলকে নিয়ে এই সূরাটি শুনুন। সূরাটি আপনি নিজে মনোযোগ সহকারে শুনুন এবং অপরকে নিয়ে শুনুন। সূরাটি যদি আপনি জোরে জোরে বাজান তাহলে এই সূরাটির আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত শয়তান থাকতে পারবে না। বদনজর সবগুলো কেটে যাবে। দুষ্ট শয়তান, জিনের আসর, বদনজর, যত খারাপই আছে, খারাপ নজর সবগুলো কেটে যাবে এবং আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। তো আর কোনো কথা নয়, আগে আমরা সূরাটি শুনবো, এরপরে আমরা তাহাজ্জুদ নামাজ না পড়ে যে তাহাজ্জুদ নামাজের সওয়াব পাওয়া যায়, যে 5টি আমল, সেই 5টি আমল আমি আপনাদেরকে এই সূরাটি শোনার পরই বলে দেব। তো সকলেই মনোযোগ সহকারে আগে সূরাটি শুনে নেই, এরপরে আমরা সেই 5টি আমল সম্পর্কে জানব। তো চলুন আর দেরি নয়, মনোযোগ সহকারে সূরাটি শুনে নেওয়া যাক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াতটি শুনেছেন। আপনারা যারা তেলাওয়াতটি শুনেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি, যতক্ষণ আপনি তেলাওয়াতটি শুনেছেন ততক্ষণ আল্লাহ তাআলার রহমত আপনার উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, তাহাজ্জুদ নামাজ না পড়ে তাহাজ্জুদ নামাজের সওয়াব অর্জন করা যায় সেই আমল, ইমামের সঙ্গে পরিপূর্ণভাবে তারাবির নামাজ আদায় করা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত নামাজ আদায় করে তাহলে তাকে পুরো রাত নামাজ আদায়কারী হিসাবে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, বিধবা ও মিসকিনদের পাশে দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের অভাব দূর করার জন্য সর্বোচ্চ ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো অথবা ওই ব্যক্তির মতো সওয়াব পাবে যিনি রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং দিনে রোজা রাখে। সুবহানাল্লাহ। 6 নাম্বার, যথাযথ আদব ও সুন্নাত মেনে জুমার নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো ভালোভাবে গোসল করবে, সকাল সকাল মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসবে এবং কোনো ধরনের অনর্থক কথা না বলবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে, তিনি মসজিদে যাওয়ার প্রতিটা কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখা এবং রাতভর তাহাজ্জুদ নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7 নাম্বার, আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য পাহারাদারি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন ও এক রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া 1 মাস যাবত রোজা রাখা এবং রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করার চেয়েও শ্রেষ্ঠ আমল বা শ্রেষ্ঠ সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা যে 7টি আমল তাহাজ্জুদের সওয়াব পাবেন করলে সেই 7টি আমল আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আমি আশা করি আপনারা সকলেই এই 7টি আমল করবেন এবং এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দেব, দোয়াটি পড়লে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। গুনাহ মাফের দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। অর্থ, আপনি আমাদের অভিভাবক, সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।